কুম্ভ রাশির ডিসেম্বর 2025। কুম্ভ রাশির পরিশ্রমের বিকল্প কিছু নেই। কেন? কুম্ভ রাশি যত পরিশ্রম করবে তত তার সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার বইবে। আমরা কেন এই কথা বলছি? শনি হচ্ছে পরিশ্রমেরই একটি গ্রহ। যারা পরিশ্রম করে তাদের জন্য শনি দেবতার মতন সুন্দর ও স্বচ্ছ গ্রহ হয় না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের একদম আর্থিক ক্ষেত্র ধন স্থানেই শনিদেব রয়েছেন মীন রাশিতে। তাই ডিসেম্বর মাসে শনিদেব তাদের আশীর্বাদ করবেন, আর তাদের আশীর্বাদ শনিদেবের পেতে গেলে প্রচণ্ড পরিশ্রম করতে হয়। পরিশ্রমের বিকল্প কিছু নেই। আমরা প্রথমে গোচর বলবো। বৃহস্পতির মতন শুভ গ্রহ মিথুন রাশিতে রয়েছে, কেতু সিংহ রাশিতে রয়েছে, চন্দ্রদেব তুলা রাশিতে রয়েছে, ত্রিগ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে বৃশ্চিক রাশিতে, রবি বুধ শুক্র। ধনু রাশিতে মঙ্গলের অবস্থান শুভ বলে বিবেচিত। রাহু মূল ত্রিকোণে রয়েছে কুম্ভ রাশিতেই, এবং শনিদেব রয়েছেন কুম্ভ রাশির দ্বিতীয় স্থানে অর্থাৎ মীন রাশিতে। এ গেল শুভ অবস্থান, গোচরগত অবস্থান। এবার এই গোচরের ফলে কি শুভ রাজযোগ তৈরি হয়েছে? বৃশ্চিকে ত্রিগ্রহী রাজযোগ, বুধাদিত্য রাজযোগ, লক্ষ্মীনারায়ণ যোগ ও নবপঞ্চম যোগ। অশুভ অবস্থান কি তৈরি হয়েছে? লগ্নে রাহু, সপ্তমে কেতু। লগ্নে রাহু থাকলে কি অসুবিধা হয়? সমস্ত ক্ষেত্রে বাধা বিঘ্ন তৈরি করে, বিশেষত শরীরের ক্ষেত্রে। তনুভাবে থাকলে শরীর ও মন ভালো যায় না। সপ্তম স্থান বিবাহ ক্ষেত্র, সেখানে কেতুর অবস্থানের ফলে প্রেম, বিবাহ, দাম্পত্যে কিছুটা সমস্যা তৈরি করবে। আমরা অ্যাট এ গ্লান্স যখন বিচার করব তখন কিন্তু প্রত্যেকটি ঘর অনুসারে বিচার করব। প্রথমেই আমরা রাশি ঘরে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে বিচার যদি করি, রাহুর অবস্থানের ফলে শরীর মন খুব একটি ভালো যাবে না। ধনস্থান অতি শুভ, তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিশ্রম করা উচিত। যেমন পরিশ্রম করবে তেমনি ফল লাভ হবে, অর্থাৎ আর্থিক দিক চূড়ান্ত এক্সট্রিম ভালো জায়গায় পৌঁছে যাবে। শনির ধনস্থানে অবস্থান অত্যন্ত শুভ বলে বিবেচিত। সবচাইতে শনির ধনস্থানে অবস্থান, শনির অবস্থানের মধ্যে একে বেদ অবস্থান বলা হয়। তৃতীয় ভ্রাতাভগ্নী ঘরে কোনো গ্রহ নেই, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে। পঞ্চমে বৃহস্পতি রয়েছে, শিক্ষা সন্তান অতি শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম, বিবাহ, দাম্পত্য ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে সপ্তমে কেতুর অবস্থানের ফলে। অষ্টমেও কোনো গ্রহ না থাকায় মৃত্যু, বড় দুর্ঘটনা এ ধরনের ঘটার কিছু সম্ভাবনা নেই। রোগ ব্যাধির মধ্যে বিশেষত চোখের সমস্যা, চর্ম সমস্যা ও লো ব্যাক পেনে ভুগতে পারে। মেয়েদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেন এবং আর্থ্রাইটিস সমস্যা দেখা দিতে পারে। এবার আমরা আসব ভাগ্য অতি শুভ, চন্দ্র অবস্থান করছে। কর্ম অতি শুভ, ত্রিগ্রহী রাজযোগের অবস্থান এবং একাধিক শুভ যোগ সেখানে তৈরি হয়েছে, আমরা বলেছি। অর্থাৎ সরকারি চাকরি, বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা এগিয়ে থাকবে। এবার আমরা বলছি একাদশে বৃহস্পতির ঘরে মঙ্গল, আয় বৃদ্ধি পাবে, বিশেষত ব্যবসাদারের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত শুভ অবস্থান। শুধুমাত্র বৃহস্পতির ঘরে মঙ্গল অবস্থান করলে নেশাদ্রব্য সেবন ক্ষতিকারক বলে বিবেচিত হয়। কাজে নেশাদ্রব্য সেবন করা বা এই জাতীয় কোনো ব্যবসার ওপর তেমন কোনো উন্নতি নাও ঘটতে পারে, বা প্রমোটারি ব্যবসার ওপরেও কিন্তু সেরকম কোনো উন্নতি নাও হতে পারে।
দ্বাদশ ক্ষেত্রে কোনো গ্রহ নেই, সুতরাং ব্যয়স্থানও যথেষ্ট ভালো। ব্যয়স্থান ভালো হলে কি হয়, অতি ব্যয় না হলে ঋণ বৃদ্ধি হয় না, আয় বৃদ্ধি হচ্ছে, ব্যয় কম, তাহলে সঞ্চয়ের দিকটি কিন্তু অতি শুভ। এক্ষেত্রে আইনি কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আমরা প্রতিকার স্বর যে কুম্ভ রাশি প্রতিবিধান বলবো, প্রত্যেক শনিবার শনিদেবকে নীল অপরাজিতার মালা ও নারকেল প্রদান করবেন, মাটির প্রদীপ উত্তর মুখে জেলে আসবেন, অশ্বত্থ বৃক্ষে জলদান করবেন। দ্বিতীয়ত, সকালবেলায় স্নান করে বৃহস্পতির বীজমন্ত্র করবেন, ওং রিং ক্লিং উং বৃহস্পতয়ে। গ্রহরত্ন শুভ বলে বিবেচিত, অত্যন্ত শুভ বলে বিবেচিত ব্লু মুনস্টোন। আমরা আমাদের একটি শর্ট ভিডিও ব্লু মুনস্টোন ট্যাগ করে দেখিয়েছি, সেই কোয়ালিটির ব্লু মুনস্টোন কিনবেন। এটি খুব প্রচুর দামের ব্লু মুনস্টোন নয়, এগুলি কিন্তু ভালো জিনিস পাওয়া যায়। সেটিকে কিনে, গ্রহরত্ন কিনে বাইন্ডিং করুন, যেখানে আপনার ভালো মনে হবে সেখান থেকেই কিনবেন, অরিজিনাল জিনিস নেবেন। তাতে 2 পয়সা বেশি লাগলেও নেবেন এবং নিজে গিয়ে সেটিকে পরীক্ষা করাবেন জিএসআই থেকে। তারপরে বাইন্ডিং করতে দেবেন, বাইন্ডিং করার পরে হোম করে ওর প্রাণ প্রতিষ্ঠা করবেন। গ্রহরত্ন কিনে মূল্যবান গ্রহরত্ন পড়ছে অনেকেই, কিন্তু তার প্রাণ নেই, প্রাণহীন একটি জিনিস সৌন্দর্য বৃদ্ধির জন্য কেউ রত্ন পরিধান করে না। কাজে মনে রাখবেন, তার প্রাণ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। যারা এই গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা করতে জানেন তাদের সঙ্গে যোগাযোগ করে রত্নের প্রাণ প্রতিষ্ঠা করবেন। না হলে যত দামি গ্রহরত্ন পড়েন বিন্দু মাত্র কাজ করবে না, অযথা সেই রত্নের ওপর আপনারা দোষারোপ করবেন। কাজে আমরা বারবার বলছি, গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা করে গ্রহরত্ন পরিধান করবেন। আশা করি আমাদের সমস্ত বিষয়টি আপনাদের সহজ এবং সরলভাবে বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখবেন ফলো করবেন এবং কমেন্টস করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।